সূর্য তখন ডোবার সময় আকাশের অপর প্রান্তে লাল কমলার দ্বীপটি ছড়িয়ে পড়ছে। দক্ষিণের দিক দিয়ে এক অদ্ভুত পাখি উড়ে যাচ্ছে। তার নাম হুদহুদ। সে কেবল এক সাধারণ পাখি নয়, সুলাইমান আলের সেনাবাহিনীর গুপ্তচর। আজ তার মিশন অন্য দিনের চেয়ে ভিন্ন, কারণ তাকে যেতে হবে এমন একটি দেশে যেখানে রাজকীয় আড়ম্বরে অদ্ভুত উৎসব চলছে। হুদহুদ দ্রুত ভ্রমণ করছে। বাতাসে তার পাখার ডানার ঝনঝনানি প্রতিধ্বনি করছে। নিচে যতদূর চোখ যায় সেখানে সাবা রাজ্য ছড়িয়ে আছে, স্বর্ণালী প্রাসাদ, দৃষ্টিনন্দন বাগান এবং বাতাসে ভেসে আসা সুগন্ধি। রাজ্যের মানুষরা উৎসব মুখর, যেন তারা কোনো অদৃশ্য শক্তির কাছে তাদের আনন্দ উজাড় করে দিচ্ছে। হুদহুদ এক বিশাল প্রাসাদের ওপরে একটি গাছের ডালে থামে। তার চোখ পড়ে রাজকুমারী বিলকিসের ওপর। সে সিংহাসনে বসে আছে। তার গাঢ় রঙের রোদের আলো তার রূপকে আরও উজ্জ্বল করে তুলেছে। কিন্তু হুদহুদ দেখল রাজকুমারীর চোখে এক নিঃসঙ্গ ছায়া। সে যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। হুদহুদ নীরবে শোনে। রাজ্যের সৈন্যরা আলোচনা করছে। রানীর রক্তে আছে জিনের ছাপ। সে কখনো সত্যি মানুষ হতে পারবে না। এক বৃদ্ধা ফিসফিস করে যোগ করল, তার মা মানুষ, বাবা জিনদের রাজা, তাই সে অর্ধেক আলো অর্ধেক অন্ধকার। হুদহুদ ভেবেছিল, তাহলে সে সত্যিই এক অদ্ভুত শক্তির মিশ্রণ। পাখি তার ডানার ডোগায় শক্ত করে ধাক্কা দিচ্ছে। সে জানে এই রাজ্যের বাইরে সুলাইমান আলের সাম্রাজ্য আছে, যেখানে সত্য আর ন্যায়ের রাজত্ব। হুদহুদ কল্পনা করে, যদি এই রাজকুমারী সত্যি অর্ধেক অন্ধকার আর অর্ধেক আলো হয়, তাহলে তার অন্তর আর মন কিভাবে ন্যায়ের পথে আসবে। হুদহুদ নিচে নেমে রাজ্যের চারপাশে গোপনে ঘুরে বেড়ায়। সেনারা প্রাসাদের চারপাশে সতর্কভাবে পাহারা দিচ্ছে, প্রত্যেকটি গাছের নিচে, প্রত্যেকটি দেওয়ালের কাঁধে, যেন তারা নিজের চোখে রানীর শক্তি রক্ষা করতে তৎপর। হুদহুদ লক্ষ্য করে বিলকিসের উপস্থিতি শুধু সৌন্দর্য নয়, বরং তার চারপাশে এক অদৃশ্য বলয়ের মতো শক্তি সৃষ্টি করছে। রাত্রি নেমে আসে। প্রাসাদের আলো তখনও ঝলমল করছে। হুদহুদ তার ডালে বসে গভীর মনন করে। সে জানে আজকের রাতের মধ্যে তাকে সুলাইমানের কাছে ফেরত যেতে হবে। কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মানুষ কি শুধুই রক্তের তৈরি, নাকি হৃদয় আসল বিচারক? হুদহুদ হালকা করে ডানা মেলল। সে সূর্যের শেষ আলোতে বিমূর্ত ছায়ার মতো উড়ে গেল। নিচের প্রাসাদে বিলকিস একাই বসে আছে, তার নিঃসঙ্গ চোখে অদ্ভুত আকাঙ্ক্ষা। মনে হচ্ছে সে কিছু জানতে চায়, কিন্তু নিজেকে বলা সম্ভব নয়। হঠাৎ হুদহুদ কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। রাজ্যের একজন পুতুলকার, যিনি প্রাসাদের পাশে বসেছিলেন, হঠাৎ একটি চামড়ার পুতুল উড়িয়ে পাঠাল। পুতুলটি হাওয়ায় ঘুরে ঘুরে রাজকুমারীর দিকে যায়, যেন তার কাছে একটি গোপন বার্তা নিয়ে আসছে। বিলকিস সেটি ধরে দেখল। তার চোখে হালকা হাসি ফুটে ওঠে। পাখি হুদহুদ বোঝে, এ রাজ্যে সকলেই শুধু বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ, কিন্তু অন্তর্প্রকাশে কেউ সত্যি শক্তি বোঝে না। হুদহুদ ডানে বাঁক নিয়ে উড়ে যায়। সে জানে এবার তার সুলাইমান আলের চিঠি বহন করতে হবে। চিঠি যে শুধু কাগজ নয়, বরং এক বিশেষ বার্তা, যা রানী বিলকিসকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করবে। রাত গভীর হচ্ছে। হুদহুদ দক্ষিণ আকাশে অদৃশ্য আলোতে উড়ে যাচ্ছে। তার ডানার ডোগায় কাগজটি নিরাপদে আটকানো। বাতাসে তার একাকিত্ব যেন অন্য কোনো গোপন শক্তির সঙ্গে মিশে যাচ্ছে। হঠাৎ সে মনে করে, হয়তো এই রানী শুধু তার বাহ্যিক শক্তি নয়, বরং হৃদয়েও এক অদ্ভুত রহস্য লুকিয়ে রেখেছে। তাদের রাজ্যের সৈন্যরা এখনও অন্ধকারে ঘুমাচ্ছে। বিলকিসের নিঃসঙ্গ চোখে রাতের ছায়া গভীর হচ্ছে। হুদহুদ জানে এই রাতের পর তার জীবন আর আগের মতো থাকবে না। সে যাত্রা করছে সুলাইমান আলের কাছে, যেখানে সত্য এবং ন্যায়ের আলো অপেক্ষা করছে। রাত্রির অন্ধকারের মধ্য দিয়ে হুদহুদ উড়ে চলে।
তার চোখে একমাত্র লক্ষ্য বিলকিসের অন্তরের অন্ধকারকে আলোর পথে নিয়ে আসা। সে জানে আগামী দিনের সূর্য যখন উঠবে তখন পৃথিবী এবং এই রাজ্য উভয়েই এক নতুন আলোতে ভাসবে। সকাল ঘনিয়ে আসছে। হালকা কুয়াশার মধ্যে হুদহুদ সুলাইমান আলের প্রাসাদের দিকে উড়ে যায়। তার ডানায় আটকে থাকা চিঠি শুধু কাগজ নয়, এটি সত্য ও ন্যায়ের বার্তা বহন করছে। প্রাসাদে প্রবেশের আগে হুদহুদ গাছের ডালে স্থির হয়ে যায়। সে গভীর নিঃশ্বাস নিক্ষেপ করে, যেন নিজেকেই প্রস্তুত করছে। চিঠির বার্তা খুবই সরল কিন্তু গভীর। তোমার রাজ্যের সূর্য যতই উজ্জ্বল হোক, আসল আলো একমাত্র আল্লাহর। তোমার শক্তি শুধুই বাহ্যিক শক্তি। অন্তরের সত্যি শক্তি বোঝার জন্য তোমাকে নিজেকে জানার পথ পেরোতে হবে। হুদহুদ চিঠি হাতে নিয়ে সাবা রাজ্যের দিকে উড়ে যায়। নদী, বন, পাহাড় সবকিছুই তখন নীরব। হুদহুদ জানে বিলকিস এই বার্তাটি বুঝবে, কিন্তু তার প্রতিক্রিয়া কি হবে তিনি আন্দাজ করতে পারছে না। বিলকিস সকালে সিংহাসনে বসে আছে। তার চোখে এখনও সেই নিঃসঙ্গ ছায়া। হুদহুদ নীরবে প্রাসাদের দিকে আসে। বিলকিসের চোখে অদ্ভুত কৌতূহল, যেন জানে আজ তার জন্য কিছু নতুন ঘটতে চলেছে। হুদহুদ নিচে এসে চিঠি বিলকিসের সামনেই ফেলে দেয়। তিনি কৌশলে চিঠি তুলে নেন। চিঠির শব্দগুলো তার অন্তরের গভীরে প্রবেশ করে, কিন্তু সে খুশি নয়। চিঠি তাকে ক্ষুব্ধ করেছে। তার মনে আসে, কেউ আমার শক্তি বিচার করতে চায়, কেউ কি জানে আমি কে? বিলকিস তখন ঠিক করে প্রতিক্রিয়া দেখাবে। সে প্রাসাদের সোনার গহনা আর রুবির হরেক সংগ্রহ করতে থাকে। চিঠির প্রতি উত্তরে সে পাঠায় সোনার তোড়া ও রুবির হরেক দামি জিনিস। হুদহুদ আবার উড়ে আসে সুলাইমানের প্রাসাদের দিকে। চিঠির মধ্যে ছিল সতর্কবার্তা, আর এখন সে প্রেরণ করেছে প্রতিক্রিয়ার বার্তা। সুলাইমান হাসে। সে জানে বিলকিস শুধু বাহ্যিক সৌন্দর্যে বিভ্রান্ত। তার অন্তরের শক্তি এখনও পরীক্ষা করা বাকি। হঠাৎ আবহাওয়া পরিবর্তিত হয়। আকাশে কালো মেঘ জমতে থাকে। বাতাসে ঝড়ের পূর্বাভাস। বিলকিস বুঝতে পারে শুধু চিঠি নয়, এখন প্রকৃতি তার প্রতি এক অদৃশ্য বার্তা পাঠাচ্ছে। সেনারা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, এই ঝড় কি কোনো শাস্তি নাকি প্রাকৃতিক ঘটনা? বিলকিস কণ্ঠ নিচু করে বলে, এটা আমাদের জন্য পরীক্ষা। শক্তি শুধু বাহ্যিক নয়, অন্তরেও থাকতে হয়। কিন্তু আমি শিখব যে কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রাত্রি আসে। ঝড়ের তাণ্ডব শুরু হয়। বজ্রপাত ও গর্জন আকাশে প্রতিধ্বনি করে। বিলকিস প্রাসাদের সিংহাসনে দাঁড়িয়ে তার মাথা উঁচু করে ঝড়ের দিকে তাকায়। তার চোখে অদ্ভুত আলো, যেন সে নিজের অন্তরের সত্যি শক্তি অনুভব করছে। হুদহুদ প্রাসাদের ছাদে বসে এই দৃশ্য পর্যবেক্ষণ করে। সে বুঝতে পারে বিলকিস শক্তিশালী, কিন্তু এখনও তার অন্তর অন্ধকারে আবদ্ধ। ঝড়ের মধ্যে বিলকিস চিৎকার করে বলে, আমি শক্তিশালী, কিন্তু কি সত্যি আমার অন্তরও শক্ত? জলজলানো বজ্রের কিরণ প্রাসাদের মধ্য দিয়ে প্রবেশ করে। বিলকিস হঠাৎ থেমে যায়। সে অনুভব করে শুধুমাত্র বাহ্যিক জিনিস দিয়ে অন্তরকে শক্তিশালী করা যায় না। পরদিন সকালে বিলকিস সিসিসে সে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দূরে দৃষ্টিপাত করে। সে জানে তার জন্য নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। হুদহুদ আবার উড়ে যায়, ফিরে সুলেমানের কাছে চিঠি নিয়ে আসার জন্য প্রস্তুত। সুলেমান আবার বুঝতে পারেন বিলকিসের অন্তর এখন প্রশ্নে ভরা। তিনি বলেন, যে ব্যক্তি নিজের অন্তরের সত্যিকে স্বীকার করবে সেই সত্যি শক্তিশালী। বাহ্যিক ধন সম্পদ তা দিতে পারে না। বিলকিস সেই কথাগুলো শুনে অদ্ভুতভাবে সংজ্ঞায়িত হয়। তার মনে আসে এই বাহ্যিক শক্তি আর সম্মান তাকে কখনো পূর্ণতা দিতে পারবে না, বরং তার অন্তরের আলোই তার বাস্তব শক্তি। ঝড় শেষে সাবা রাজ্যের আকাশ আবার পরিষ্কার হয়। সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে।
বিলকিস তার সিংহাসনে বসে সূর্যের দিকে তাকায়। তার মনে এক নতুন প্রশ্ন জন্ম নেয়, আমি কি সত্যিই নিজের অন্তরের সত্যিকে চিনতে পারব? হুদহুদ পুনরায় সুলেমানের প্রাসাদের দিকে উড়ে যায়। সে জানে আগামী অধ্যায়ে আরও গভীর পরীক্ষা অপেক্ষা করছে। কিন্তু এই ঝড় আর চিঠি বিলকিসের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা। বাহ্যিক সৌন্দর্য যতই উজ্জ্বল হোক না কেন, অন্তরের সত্যি শক্তি তার পরীক্ষার একমাত্র মানদণ্ড। এভাবেই ঝড়ের মধ্য দিয়ে বিলকিসের অন্তরের অন্ধকারে প্রথম আলোর দানা ফুটতে শুরু করে। হুদহুদ জানে সে সফল হয়েছে এক ধাপ। বিলকিস অন্তত ভাবতে শুরু করছে। আগামী সময়ে আরও বড় পরীক্ষা হবে, যেখানে সে শুধুমাত্র বাহ্যিক শক্তি নয়, বরং অন্তরের সত্যি শক্তি বোঝার সুযোগ পাবে। রাতের অন্ধকার নেমে এসেছে সাবার রাজ্যের উপর। বাতাসে অদ্ভুত নীরবতা। সব আলো নিভে গেছে, শুধু প্রাসাদের জানালার ধূসর আলো খিলখিল করছে। সেই প্রাসাদের মধ্যে বসে আছেন রানী বিলকিস। তার চোখে এক অদ্ভুত উত্তেজনা ও রহস্যের ছায়া। হঠাৎ একটি অদ্ভুত শব্দে বিলকিস লক্ষ্য করল। তার সিংহাসনের কাছ থেকে কিছু খিলখিল শব্দ। সে চমকে উঠল। সেখানে একজন জিন উপস্থিত। তার দেহ আকাশছোঁয়া কালো রঙের, চোখে অগ্নিদীপ্তি। জিন এক ঝটকায় বিলকিসের সিংহাসন তুলে নিল এবং উড়িয়ে নিয়ে গেল সুলেমান আয়ের প্রাসাদে। বিলকিস প্রথমে চমকে উঠল। তার মনে হল, আমার রাজ্যের সিংহাসন কেবল বাহ্যিক শক্তি নয়, এটিই আমার পরিচয়। কেউ এটাকে আমার হাত থেকে নিতে পারবে না। পরের মুহূর্তে সুলেমান আয়ে হাসি দিয়ে বলেন, ভয় পাওয়া বা ক্রোধ এই শক্তিকে কখনো পূর্ণ করতে পারে না। আসল শক্তি আসে তখন যখন তুমি নিজের ভুল বোঝার সাহস রাখো। বিলকিস কিছুটা হেসে বলেন, আমার সিংহাসন। এটি কি শুধু খেলনা তোমার জন্য? সুলেমান আই বলেন, না, এটি খেলনা নয়। তবে আসল শক্তি বুঝতে হলে তোমাকে অন্যরকম পরীক্ষা দিতে হবে, যা তোমার বাহ্যিক ধনসম্পদ দিয়ে কখনো পাওয়া সম্ভব নয়। বিলকিস তখন অদ্ভুতভাবে ঘাবড়ে যান। সে বুঝতে পারল, তার পরিচিত শক্তি শুধু বাহ্যিক নয়, অন্তরের শক্তি পরীক্ষা করা এখন সময়ের দাবি। রাত্রি গভীর হয়। সুলাইমান আলাইহিসসালাম একটি রূপকথার মতো প্রাসাদ তৈরি করেন। এটি কাচের তৈরি, মেঝে দিয়ে প্রবাহিত পানি। প্রবেশদ্বার থেকে দেখতে ঠিক যেন এটি খালি, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি পরীক্ষা। বিলকিস প্রাসাদের ভিতরে প্রবেশ করল। প্রথমে সে মনে করল মেঝেতে পানি আছে। সে লাজুক হয়ে পোশাক তুলে ধরল। সেই মুহূর্তে সুলাইমান আলিহীন নিশ্চিত হন বিলকিস একজন মানুষ, কারণ তার পায়ের ত্বক স্বাভাবিকভাবে লোমহীন। বিলকিস আরও ভেতরে এগোতে থাকলেন। প্রাসাদের প্রতিটি কোণের জ্বলজ্বল করে আলো। প্রাচীরের আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখে। প্রথমে মনে হল সে কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতিচ্ছবি দেখছে, কিন্তু ধীরে ধীরে সে দেখতে পেল তার চোখে অন্ধকার এবং আলো একসাথে লড়াই করছে। সুলাইমান আলিহিম বললেন, বাহ্যিক শক্তি ছাড়া কোনো মানুষ কখনো পূর্ণতা পায় না। অন্তরের সত্যি শক্তিই মানুষকে শক্তিশালী করে। বিলকিস থেমে যান। তার মনে হল, এ প্রাসাদ কেবল একটি স্থান নয়, এটি তার অন্তরের প্রতিচ্ছবি। এখানে তার ভয়, অহংকার, কৌতূহল সবকিছু তার সঙ্গে দাঁড়িয়ে আছে। প্রতি মুহূর্তে প্রাসাদের পরিবেশ পরিবর্তিত হচ্ছে। জল মেঝে থেকে উঁচু হয়ে আসছে, প্রতিফলন ভেঙে যাচ্ছে, যেন বলছে, ভয় আর অহংকারকে ছেড়ে দাও, সত্যের পথে চল। বিলকিস ধীরে ধীরে বুঝতে শুরু করলেন, তার আসল শক্তি কোনো বাহ্যিক গহনা বা সিংহাসনে নয়। শক্তি আসে তার অন্তরের সত্যি জ্ঞান থেকে। হঠাৎ প্রাসাদের মধ্যে একটি অদ্ভুত দরজা খুলে যায়। দরজার পেছনে শুধুই একটি আলো, শুধু একটি সরল আলো, যা অন্ধকারকে ছাপিয়ে যাচ্ছে। বিলকিস অনুভব করলেন, এই আলোই আসল শক্তি। বাহ্যিক ভ্রমে নয়, অন্তরের সত্যি জ্ঞানে মানুষের প্রকৃত শক্তি নিহিত। তিনি শ্বাস নিয়ে প্রাসাদের মধ্য দিয়ে এগোতে থাকলেন। তার চোখে ঝলমল করে নতুন বিশ্বাস। সে বুঝতে পারল, নিজের অহংকার ও অজ্ঞতা ছেড়ে দিলে তার শক্তি সত্যিই পূর্ণতা পাবে। সুলাইমান হাসলেন। এটাই প্রথম ধাপ।
তোমার অন্তরের যুদ্ধ এখন শুরু, বাহ্যিক জয় শুধু প্রারম্ভ, আসল যুদ্ধ তোমার অন্তরে। বিলকিস সেই শব্দগুলো শুনে হালকা করেই মাথা নত করলেন। তার মনে হল এই প্রাসাদ কেবল একটি পরীক্ষা নয়, এটি তার অন্তরের প্রতিফলন। এখানে সে নিজের ভয়, অহংকার এবং অন্ধকারকে সরাসরি দেখল। প্রাসাদের শেষ কোণে পৌঁছালে তিনি লক্ষ্য করলেন জল আর প্রতিফলনের মধ্যে নিজের মুখের রূপ অন্য রকম। সে একমাত্র সত্যি রূপ দেখছে, যা বাহ্যিক সৌন্দর্য নয়। বিলকিস ভীষণভাবে উপলব্ধি করলেন সিংহাসন, গহনা, বাহ্যিক শক্তি কেবল সাময়িক আনন্দ দেয়। অন্তরের সত্যি শক্তি ছাড়া কোনো মানুষ পূর্ণ হতে পারে না। রাত্রি গভীর হলেও বিলকিসের অন্তরে একটি নতুন সূচনা। হুদহুদ বাইরে বসে এই দৃশ্য দেখছিল। পাখিটি বুঝতে পারল বিলকিস অন্তত প্রথম ধাপ পার করেছে। সে তার অন্তরের অন্ধকারকে চিনতে শুরু। এই পরীক্ষার পর সুলাইমান বলেন, এখন তুমি নিজের অন্তরের আলোকে উপলব্ধি করেছ, কিন্তু আসল যুদ্ধ এখনও বাকি। বাহ্যিক সৌন্দর্য কখনো সত্যি শক্তি নয়। তুমি প্রস্তুত হলে আরও বড় পরীক্ষা হবে। সেই পরীক্ষা শুধু তোমাকে নয়, এই রাজ্যকেও আলোর দিকে নিয়ে যাবে। বিলকিস বুঝতে পারল তার রাজ্য শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়। সত্য ও ন্যায়, জ্ঞান ও অন্তরের শক্তিই তার আসল রাজত্ব। রাত্রি শেষ হয়, প্রাসাদ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। হুদহুদ আবার উড়ে যায়, সুলাইমানের কাছে ফিরে। সে জানে বিলকিস প্রথমবার অন্তরের সত্যকে উপলব্ধি করেছে। আগামী দিনগুলো আরও গভীর পরীক্ষা নিয়ে আসবে। রানী বিলকিস সেই রাতের কথা মনে রাখবে সারা জীবন। সিংহাসনের রূপকথা কেবল বাহ্যিক জিনিস নয়, এটি তার অন্তরের প্রতিফলন। এই রাত তাকে শিখিয়েছে বাহ্যিক শক্তি কখনো চূড়ান্ত নয়। অন্তরের সত্যি জ্ঞানী মানুষকে সত্যিকারের শক্তিশালী করে। রাত গভীর হয়ে এসেছে, বাতাসে এক অদ্ভুত শীতলতা। পুরো সাবা রাজ্য নিস্তব্ধ, শুধু প্রাসাদের টিলার ওপর হালকা ঝাপসা আলো ছড়াচ্ছে। কিন্তু প্রাসাদের মধ্যে চলছে এক অদ্ভুত দৃশ্য। সুলেমান আদেব কাচের একটি প্রাসাদ তৈরি করেছেন, অদ্ভুত সুন্দর এবং রহস্যময়। পুরো প্রাসাদটি স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। মেঝেতে হালকা পানি প্রবাহিত হচ্ছে। দেওয়াল ও দরজা সব কাঁচের, যা স্বচ্ছ কিন্তু একাধিক প্রতিফলন সৃষ্টি করছে। রানী বিলকিস প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে রহস্যময় কৌতূহল, তবে মনে রয়েছে এক গভীর উদ্বেগ। সে জানে এই প্রাসাদ শুধু সৌন্দর্য নয়, এটি পরীক্ষার স্থান। সুলেমান আলাইহিসসালাম ধীরে ধীরে বলেন, এই প্রাসাদে প্রবেশ করে তুমি শুধু বাহ্যিক সৌন্দর্য দেখবে না, তোমার অন্তর, তোমার সত্যি মন, সবই পরীক্ষা হবে। যা তুমি দেখবে তা কেবল প্রতিফলন, কিন্তু সেই প্রতিফলনই তোমার অন্তরের প্রতিচ্ছবি। বিলকিস প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন। প্রথম মুহূর্তে তিনি মেঝেতে পানি দেখতে পেলেন। মনে হল পানি মেঝেতে প্রবাহিত হচ্ছে। তিনি লাজুক হয়ে তার পোশাক উঁচু করলেন। সুলেমান তার পায়ের ত্বক লক্ষ্য করলেন। লোমহীন ত্বক, নিখুঁত ত্বক। এটাই নিশ্চিত করল তিনি এক মানুষের সন্তান। প্রাসাদের ভেতরে প্রতিটি কোণ থেকে অদ্ভুত আলো প্রতিফলিত হচ্ছে। দেওয়ালের কাঁচ যেন জীবন্ত। বিলকিস প্রথমে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখলেন, তবে ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন কাঁচের প্রতিফলনে তার চোখে এক অদ্ভুত অন্ধকার এবং আলো একসাথে লড়ছে। হঠাৎ প্রাসাদের মধ্যে একটি কাঁচের দরজা খুলে যায়। তার পেছনে শুধুই আলো। বিলকিস সেখানে এগোতে শুরু করলেন। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে জল মেঝে উঁচু হয়ে আসে, কিন্তু প্রতিফলন ভেঙে যায়। মনে হল প্রতিটি প্রতিফলন তার অন্তরের ভয়, অহংকার এবং অজ্ঞতাকে প্রদর্শন করছে। মানুষের সন্তান। প্রাসাদের ভেতরে প্রতিটি কোণ থেকে অদ্ভুত আলো প্রতিফলিত হচ্ছে। দেওয়ালের কাঁচ যেন জীবন্ত। বিলকিস প্রথমে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখলেন,
তবে ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন কাচের প্রতিফলনে তার চোখে এক অদ্ভুত অন্ধকার ও আলো একসাথে লড়ছে। হঠাৎ প্রাসাদের মধ্যে একটি কাচের দরজা খুলে যায়। তার পেছনে শুধুই আলো। বিলকিস সেখানে এগোতে শুরু করলেন। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে জল মেঝে উঁচু হয়ে আসে, কিন্তু প্রতিফলন ভেঙে যায়। মনে হল প্রতিটি প্রতিফলন তার অন্তরের ভয়, অহংকার এবং অজ্ঞতাকে প্রদর্শন করছে। সুলেমান আলাইহিসসাল্লাম ধীরে ধীরে বললেন, বাহ্যিক শক্তি কখনো পূর্ণতা দিতে পারে না। অন্তরের সত্যি শক্তি বোঝার জন্য তোমাকে নিজের ভয় ও অহংকারকে সরাসরি দেখতে হবে। বিলকিস অনুভব করলেন, এই প্রাসাদ শুধু পরীক্ষা নয়, এটি তার অন্তরের প্রতিফলন। এখানে তার ভয়, অহংকার, অহংকারের লোভ এবং আত্মকেন্দ্রিক চিন্তা সবই স্পষ্ট। হঠাৎ একটি কাঁচের দেয়াল ভেঙে যায় এবং সেখানে হালকা ঝলমল আলো প্রবেশ করে। বিলকিস সেই আলোতে তাকিয়ে মনে করলেন, বাহ্যিক সৌন্দর্য কোনোদিন অন্তরের সত্যি শক্তি দিতে পারে না। অন্তরের শক্তিই আসল জ্ঞান এবং সত্যি ক্ষমতা। প্রতিটি পদক্ষেপের সাথে তার অন্তর আরও খোলা হতে লাগল। সে বুঝতে পারল, বাহ্যিক গহনা, সিংহাসন, রাজ্যের ক্ষমতা সবই সাময়িক। আসল শক্তি আসে অন্তরের সত্যি জ্ঞান ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাস থেকে। প্রাসাদের শেষ কোণে পৌঁছালে তিনি দেখলেন জল মেঝের প্রতিফলন তার মুখের বাস্তব রূপ দেখাচ্ছে। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি বুঝতে পারলেন, বাহ্যিক জিনিসে নয়, অন্তরের সত্যি জ্ঞানেই আসল শক্তি নিহিত। সুলেমান আলাইহিসসাল্লাম বলেন, এটাই প্রথম ধাপ। এখন তুমি বুঝতে শুরু করেছ। আসল যুদ্ধ তোমার অন্তরে, তোমার নিজের ভয়, অহংকার এবং অজ্ঞতা। বাহ্যিক জয় শুধুই প্রারম্ভ। বিলকিস অনুভব করলেন, প্রতিটি প্রতিফলন শুধু বাহ্যিক নয়, অন্তরের গহ্বরের দরজা খুলে দিচ্ছে। সে বুঝতে পারল, যে মানুষ নিজের অন্তরের সত্যিকে স্বীকার করে সে সত্যিই শক্তিশালী। প্রাসাদ থেকে বের হয়ে তিনি বাইরে দাঁড়ালেন। বাতাসে হালকা কুয়াশা, আকাশে চাঁদ জ্বলজ্বল করছে। তিনি জানলেন, তার অন্তরের পরীক্ষা এখনো শেষ হয়নি। তার সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। হুদহুদ প্রাসাদের বাইরে বসে এই দৃশ্য পর্যবেক্ষণ করছিল। সে বুঝতে পারল, বিলকিস অন্তরের অন্ধকারকে প্রথমবার চিনতে পেরেছে। তবে আসল যুদ্ধ এখনও বাকি। রাত্রি শেষ, প্রাসাদ নিস্তব্ধ। বিলকিসের মনে নতুন সূচনা। তিনি বুঝতে পারলেন, আসল শক্তি বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের সত্যি জ্ঞান। রাত গভীর, সাবা রাজ্যের আকাশে অদ্ভুত নীরবতা। প্রাসাদের ভেতরে বিলকিস দাঁড়িয়ে আছেন। তার হৃদয় ও মন এক অদ্ভুত দ্বন্দ্বে ভেঙে চুড়ে যাচ্ছে। কাচের প্রাসাদে ঘটে যাওয়া ঘটনা তার অন্তরকে আলো ও অন্ধকারে বিভক্ত করেছে। সে ভাবছেন, আমি কি সত্যি নিজের অন্তরের সত্যি শক্তিকে স্বীকার করতে পারব, নাকি আমার রাজ্যের ঐতিহ্য ও বাহ্যিক ক্ষমতা আমাকে আরও আবদ্ধ করবে? হৃদয়ের এই দ্বন্দ্বের মধ্য দিয়ে বিলকিস বুঝতে পারছেন, আসল শক্তি কেবল বাহ্যিক নয়, প্রতিটি পদক্ষেপে তার মন পরীক্ষা হচ্ছে। ভয়, অহংকার, লোভ এবং আত্মকেন্দ্রিক চিন্তাধারা। হঠাৎ প্রাসাদের একটি করিডর থেকে সুলেমান আলাইহিসসালাম ধীরে ধীরে প্রবেশ করেন। তার চোখে শান্তি, অথচ শক্তির গভীর আভাস। তিনি বলেন, বিলকিস, তুমি যা দেখছ তা শুধু বাহ্যিক প্রতিফলন নয়, এটি তোমার অন্তরের যুদ্ধ। যা তুমি দেখতে পাচ্ছ তা হল তোমার অন্তরের অন্ধকার এবং আলো একসাথে লড়ছে। বিলকিস থেমে দাঁড়ান। তার চোখে হালকা কাঁপন। সে বললেন,
সুলাইমান আলাইহিসসালাম, আমি বুঝতে পারছি যে আমার অন্তরের অন্ধকার আমাকে বাঁধছে, কিন্তু আমি কি সত্যি নিজের হৃদয়কে বিশ্বাস করতে পারব? সুলেমান আলাইহিসসালাম ধীরে হেসে বলেন, তুমি নিজের অন্তরের সত্যিকে স্বীকার করতে পারো, তখন তুমি বাহ্যিক জিনিসের ছায়া ছেড়ে সত্যের পথে চলতে পারবে। যা তুমি রাজ্যের সিংহাসন বা সোনার হারেক দিয়ে অর্জন করতে চেয়েছ, তা কখনো সত্যি শক্তি হতে পারে না। বিলকিসের মনে এক অদ্ভুত উত্তেজনা। সে বুঝতে পারছে সত্যের পথ সহজ নয়। তার রাজ্য, তার বাহ্যিক ক্ষমতা, সব কিছু তার হৃদয়ে এক অদ্ভুত চাপ তৈরি করছে। কিন্তু তার অন্তরের ছোট্ট আলো তাকে ন্যায়ের পথে টেনে নিয়ে যাচ্ছে। হৃদয়ের এই যুদ্ধে বিলকিস নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি শুধুই বাহ্যিক শক্তিতে ভর করব, নাকি সত্যকে স্বীকার করে অন্তরের শক্তিকে গ্রহণ করব? প্রতি মুহূর্তে কাচের প্রাসাদের প্রতিফলন আরও স্পষ্ট হয়ে উঠছে। জলমেঝের প্রতিফলন তার ভয়, অহংকার, লোভ সবই দেখাচ্ছে। বিলকিস বুঝতে পারছেন শুধুমাত্র আত্মসমর্পণই তাকে শক্তিশালী করবে। হঠাৎ সে তার চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। সে মনে মনে বলে, হ্যাঁ, আমি স্বীকার করছি, বাহ্যিক শক্তি আমার আসল পরিচয় নয়, আমার অন্তরের সত্যি শক্তিই আমাকে পূর্ণতা দেবে। এই মুহূর্তে প্রাসাদের প্রতিটি কাঁচ জ্বলজ্বল করে আলো ছড়ায়। বিলকিসের অন্তরের অন্ধকার কমতে শুরু করে এবং তার চোখে নতুন আলো ফুটে ওঠে। সে অনুভব করে তার হৃদয় এবং মন একত্রিতভাবে শক্তিশালী হয়েছে। সুলেমান আলী ধীরে ধীরে এগিয়ে এসে বলেন, এখন তুমি বুঝতে পেরেছ, তোমার অন্তরের যুদ্ধ শেষ হয়েছে। সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি নিজের ভয়, অহংকার ও লোভকে ছেড়ে দিয়ে আলোর পথে হাঁটো। বিলকিস চোখে অশ্রু নিয়ে হালকা হাসে। সে অনুভব করে তার অন্তরের অন্ধকার আর তাকে আটকাতে পারবে না। বাহ্যিক সৌন্দর্য ও ক্ষমতা কেবল প্রারম্ভ, কিন্তু আসল শক্তি হল অন্তরের সত্যি জ্ঞান। পরের দিন বিলকিস প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে রাজ্যকে দেখে। সে বুঝতে পারছে তার রাজ্য শুধুই বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়। সত্য, ন্যায় এবং অন্তরের শক্তি এখন তার সিংহাসনের আসল শক্তি। হুদহুদ বাইরে বসে এই দৃশ্য পর্যবেক্ষণ করছে। পাখিটি জানে বিলকিস শেষ পর্যন্ত তার অন্তরের সত্যি শক্তিকে চেনে। এটি কেবল তার জন্য নয়, পুরো রাজ্যের জন্য আলোর সূচনা। সুলেমান আলে বললেন, তুমি যে সিংহাসনে বসো সেটা তোমার নয়। সিংহাসন কেবল বাহ্যিক, কিন্তু তোমার অন্তরের সত্যি শক্তি, এটাই তোমার আসল সিংহাসন। যিনি নিজের অন্তরের সত্যিকে চেনেন, সেই সত্যিই শক্তিশালী। বিলকিস গভীরভাবে মাথা নত করে। তার হৃদয়ে শান্তি। তার অন্তরের যুদ্ধে বিজয় এসেছে। সে জানে আসল শক্তি বাহ্যিক ধনসম্পদ বা সম্মানে নয়, অন্তরের সত্যি জ্ঞান ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাসে নিহিত। সাবা রাজ্য আজ নতুন আলোতে ভাসছে। রানী বিলকিসের অন্তরের শক্তি এখন পুরো রাজ্যকে আলোকিত করছে। হুদহুদ শান্তভাবে উড়ে যায়, সুলেইমানের কাছে ফিরে। সে জানে বিলকিস অন্তরের যুদ্ধ জয় করেছে এবং সত্যি শক্তি অর্জন করেছে। রাত্রি শেষে প্রাসাদ নিস্তব্ধ, কিন্তু বিলকিসের অন্তরের আলো চিরকাল জ্বলজ্বল করবে। সে বুঝতে পারল আসল শক্তি কখনো বাহ্যিক নয়। অন্তরের সত্যি জ্ঞান ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাসী মানুষকে সত্যিকারের শক্তিশালী করে। এভাবেই শেষ হল রানী বিলকিস ও নবী সুলাইমান আলের গল্পের এই অধ্যায়।